News@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি News@9। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাথরাস কাণ্ডের তদন্তভার ইতিমধ্যে সিবিআই নিয়েছে, তদন্ত শুরু করে দিয়েছে তারা। হাথরাসে গণধর্ষণ এবং তারপরে যে পুলিশি কার্যকলাপ, তারপরে চাপে পড়ে যোগী আদিত্যনাথ সরকার সিবিআই তদন্তের কথা জানায় এবং সিবিআই ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআই গাজিয়াবাদ শাখার হাতে এই মামলা তুলে দেওয়া হচ্ছে। রবিবার ওনারশিপ স্কিমের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রপার্টি কার্ড তুলে দেওয়া হলো এবং ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে ৭৬টি গ্রামের প্রায় ১ লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে এই SMS লিঙ্ক। ৬ রাজ্যের ১ লক্ষ মানুষকে এই SMS লিঙ্ক পাঠানো হবে প্রপার্টি কার্ডের। SMS লিঙ্কের মাধ্যমে সম্পত্তি কার্ড বা প্রপার্টি কার্ড ডাউনলোড করতে পারবেন এলাকার মানুষজন। পাগড়ি বিতর্ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্বরাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে যে ঘটনা ঘটেছে এবং যা নিয়ে তোলপাড় চলছে তাতে একটি রাজনৈতিক দল রাজনীতি করার জন্যই এই পাগড়ি নিয়ে বিতর্ক তারা করতে চাইছে। তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যই তারা এই পাগড়ি নিয়ে বিতর্ক করতে চাইছে বলে এমনটাই কিন্তু স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে। তিনটি টুইট করে স্বরাষ্ট্র দপ্তর এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে একটি রাজনৈতিক দল গোটা ঘটনায় সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা করছে তাদের সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর তাদের অবস্থান স্পষ্ট করে আরও জানিয়েছে, পুলিশ আইন মেনেই কাজ করেছে। রাজ্যের শিখ ভাই বোনেরা শান্তিতে সম্প্রীতির আবহে বসবাস করেন, তাদের ধর্মীয় বিশ্বাসকে আমরা সম্মান করি। তার মধ্যে একজন বেআইনি অস্ত্র নিয়ে ঘোরা ব্যক্তিকে গ্রেপ্তার করা একটি বিচ্ছিন্ন ঘটনা। শিখ ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের নিশ্চয়তা দিচ্ছে রাজ্য সরকার। সিএএ হলেও মতুয়ারা এখনও কেন নাগরিকত্ব পায়নি, কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এমনভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার বক্তব্য, এর পরে মতুয়ারা কি অবস্থান নেবে আগামী দিনে তা তারাই ঠিক করবেন। তার বক্তব্য যে এটি রাজ্যের বিষয় নয়, কেন্দ্রের বিষয়। সিএএ ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, ফলত কেন এখনও কেন্দ্রীয় সরকার এতে পদক্ষেপ করছে না, কেন এখনও মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা নাগরিকত্ব পাচ্ছে না, তা নিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ। মতুয়ারা যখন প্রশ্ন করছে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে সিএ বিল পাশ করাবে কেন্দ্রীয় সরকার, কিন্তু এটা হচ্ছে না। তার জন্য আমি যেমন দুঃখিত, তেমন আমার কাছে কোনো প্রশ্নের জবাব নেই যে এই মুহূর্তে সিএ কোন পথে যেতে চলেছে। অতএব এটা প্রশ্নবোধক। আগামীতে দেখা যাক কি হয়। যদি কোনো সঠিক উত্তর আমরা পাই তো ভালো, না হলে মতুয়াদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। দেখুন, এটা তো কেন্দ্র সরকারের, অবশ্যই সিএ তো রাজ্য সরকারের কিছু নয়। এখন কেন্দ্র সরকার কখন এটাকে ইমপ্লিমেন্ট করবে সেটা কেন্দ্র সরকারের তো ব্যক্তিগত ব্যাপার। আমি সাংসদ হিসাবে সেখানে কোনো সদুত্তর পাইনি, সেখানে কোনো কিছু এখন আমার কাছে জানা নেই যে কী হতে চলেছে। তাই আগামীতে, আমি তো বলছি, আগামীতে মতুয়ারা সিদ্ধান্ত নেবে যে মতুয়ারা কোন পথে চলবে। মতুয়ারা স্পায়ের আড়ালে মধুচক্র, আর এবার মধুচক্রের নাম জড়িয়েছে টলিউডের এক অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়। তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে মধুচক্র চলছে এবং স্পায়ের আড়ালেই এই মধুচক্র চালানো হচ্ছে, এই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো গতকাল রাতে টালিগঞ্জ থেকে তারাতলা পর্যন্ত বিভিন্ন স্পাতে হানা দেয় পুলিশ। মধুচক্রে খোঁজ পেয়ে পুলিশ ওই স্পাগুলি থেকে পাকড়াও করে ধৃতদের। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, স্পায়ের আড়ালে চলত মধুচক্র। পুলিশ বিভিন্ন স্পা থেকে 16 জনকে গ্রেপ্তার করেছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ অ্যাট 9। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রসুনের খোসা দিয়ে মাত্র ৩ সেন্টিমিটারের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার এক গৃহবধূ। দেখুন। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির ভগতপাড়ার বাসিন্দা অর্পিতা সরকার প্রতি বছরই ফেলে দেওয়া জিনিসপত্রকে কাজে লাগিয়ে গড়ে তোলেন নানান শিল্পকর্ম। বেশ কয়েক বছর ধরেই এই কাজ করে আসছেন শিল্পী, যা মন কেড়েছে জেলার মানুষের। তেজপাতার দুর্গা, ভুট্টার খোসার দুর্গা, খড়ের দুর্গা, এছাড়াও খবরের কাগজ দিয়ে ডোকরা শিল্পের আদলে বানিয়েছেন দুর্গা প্রতিমা। এবারে শিল্পীর ভাবনায় ডাকের সাজে দেবী দুর্গা। শোলার ডাকের সাজের জন্য শিল্পী বেছে নিয়েছেন রসুনের খোসা। এছাড়াও 8.5 সেন্টিমিটার কাঠামোয় 3 সেন্টিমিটারের দুর্গা তৈরি করতে ব্যবহার করেছেন দেশলাই কাঠি, সুতো, রং সহ একাধিক সহজলভ্য সামগ্রী। প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে 1 মাস, যা রীতিমতো নজর কেড়েছে সকলের। রসুন আমাদের সাধারণ গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়, তো আর আমি একজন গৃহবধূ, কাজেই সবসময় রসুনের খোসা, এই রসুন দিয়ে নানান রান্নাবান্না করি। তো আর প্রতি বছর ছোটোর থেকে আমার হাতের কাজ করার খুব শখ, তাই প্রতি বছর এটা অনেক রকমের জিনিস দিয়ে আমি দুর্গা প্রতিমা বানাই। আর এবছর ইচ্ছে ছিল ডাকের কাজের কোনো দুর্গা প্রতিমা বানানো। গৃহবধূ হলেও খুব ছোট থেকেই শিল্পকর্মের প্রতি ঝোঁক অর্পিতা সরকারের। ফেলে দেওয়া জিনিসপত্রকে কাজে লাগিয়ে কিভাবে আধুনিক শিল্পকর্ম করা যায়, এই ভাবনা ছিল শিল্পীর। তাই সংসারের নানান কাজ সামলে তৈরি করে ফেলেছেন ডাকের সাজে সপরিবারে দেবী দুর্গা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। পুজো আসছে, আর এই করোনা আবহেও সর্বত্রই চলছে জোর কদমে প্রস্তুতি। কিন্তু পুজোর ছিটে ফোটাও নেই মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামে। সেখানে পুজোর আনন্দের তো দূর অস্ত, প্রস্তুতিরও ছিটে ফোটা দেখা যাচ্ছে না। কেন বলুন তো, দেখুন না।
প্রতিবছর দুর্গাপুজোর কয়েকদিন যখন উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা রাজ্য, ঠিক তখন উৎসব থেকে অনেক দূরে থাকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রাম। কারণ এই গ্রামে পূজিতা হন না দেবী দুর্গা। পাশের ক্ষীর গ্রামে রয়েছেন দেবী জগদ্দা। কথিত আছে জগদ্দা দেবীর দুর্গারই আরও এক রূপ। ফলে জগদ্দা দেবীর মাহাত্ম্যকে অক্ষুণ্ণ রাখতে দুর্গাপুজো করে না গোবর্ধনপুরের বাসিন্দারা। কথিত আছে ক্ষীরগ্রাম দেবীর 51 পীঠের এক পীঠ, কিন্তু প্রাচীন জগদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে জগদ্দার একটি মন্দির নির্মাণ করান। সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীন চন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলেই। কেবল বৈশাখ মাসের সংক্রান্তিতে তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো। এর মধ্যে হঠাৎই কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো জগদ্দা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশপাশে গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি। ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পান দেবীর। তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।